আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আজকে দেখাবো আমি কিভাবে ওয়ার্ডরোবের ভিতর কাপড় রাখি পোকামাকড় থেকে সুরক্ষিত রাখার জন্য, সেটাই দেখাবো। তো প্রথমে আমি সকালের নাস্তাটা বানিয়ে নিচ্ছি, তারপরে আপনাদের সাথে ওইটা শেয়ার করব। এখন আমি কিন্তু সব সময় রুটি বানাই নাস্তায়, তো এই জন্য এক হাতে রুটিটা বানালাম, তারপরে এখন বেজে নিচ্ছি। আর এখন কিন্তু খুব ভোরবেলা আমি রুটি বানাইতেছি, অনেক ভোর, খুব অন্ধকার বাইরে, কারণ ছেলের পরীক্ষা, এখন ছেলে পরীক্ষা দিতে যাবে। 7টা বাজে ওরা বের হয় খাওয়া দাওয়ার পরে, এজন্য আমার খুব তাড়াতাড়ি ভোরে ঘুম থেকে উঠতে হয়। উঠে কিন্তু আমি নাস্তাটা তৈরি করি, তারপর আমার হাজবেন্ড, তারপর ছেলে, ওদেরকে ডাকি, উঠানোর পরে কিন্তু ওরা নাস্তা করে, তারপরে রেডি হয়ে চলে যায় দুজনে একসাথে বের হয়ে। তারপরে কিন্তু আমি বাকি কাজগুলো সেরে নিই। তারপর যখন 10টা 10 বাজে তখন ছেলের স্কুল ছুটি হয়, তখন ছেলেকে নিয়ে আসি। সকালে কিন্তু আমার অনেক কাজ খুব ব্যস্ততার মধ্যে দিয়ে যায়, যে আমি নাস্তাটা বানানোর পরে কিন্তু ওদেরকে রেডি করায় দিয়ে আমার যে বাকি যে প্লেট বাটি বাসনপত্র এগুলো ধোয়ার বাকি থাকে, এগুলো আমি ধুয়ে নিই। সকালের কাজটা কিন্তু খুবই তাড়াহুড়োই করি একসাথে। আর আমার মনে হচ্ছে কি, কাজগুলো যদি পড়ে থাকে তাহলে আসলে নিজের কাছে অনেক খারাপ লাগে। যখন পরিষ্কার রাখি সব কিছু কাজ, যখন একেবারে সুন্দর করে করিনি, তখন কিন্তু আমার মনটাও খুবই ভালো লাগে, নিজে থেকে একটু শান্তি শান্তি ভাব লাগে যে আমার এখন কোনো কাজ পড়ে নেই। একটু কাজ পড়ে থাকলে আসলে খুবই অশান্তি বোধ করি, কাজগুলো করা পর্যন্ত শান্তি লাগে না। আর এখন এগুলা কাজ শেষ করলাম, এখন আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমি ওয়ার্ডরোবের মধ্যে কাপড় রাখি। তো এখন খুবই শীতকাল, শীতকালে আসলে অনেক কাপড় চোপড় হয়ে যায়, এটা কিন্তু সবাই জানেন। এই এতগুলা কাপড়, সব কিছু শীতের পোশাক, এগুলা ছেলেদের, আমার অনেকগুলা, ছেলেদের কিন্তু সবচেয়ে বেশি হয়, কারণ ওরা ছোটদের কাপড় চোপড় বেশি হয়। এই কাপড়গুলো আমি কয়েকদিন করে আস্তে আস্তে করে আমি ধুলাম। এই যে দুটা ওয়ার্ডরোব, আসলে দুইটা ডয়ার খালি করলাম। শীতকালে কিন্তু ডয়ারগুলো খালি রাখতে হয় অনেক কষ্টে, পুরাতন কাপড়গুলো এক পাশে রেখে আরেক জায়গায় রেখে এই ডয়ার দুইটা খালি করলাম শীতের কাপড় রাখার জন্য। আমি একা হাতে কিন্তু শীতের কাপড়গুলো একেবারে আস্তে আস্তে করে কয়েকটা কয়েকটা করে ধুলাম, কারণ তার আগের বছর ধুয়ে রেখেছি, রাখলেও কিন্তু কাপড়গুলো একটু গন্ধ গন্ধ হয়ে যায়, 1 বছর তো, এই জন্য। তো আমি সব কিছু কিন্তু এইবার কয়েকদিন পর পর ধুইলাম। ধুয়ে এগুলো কিন্তু ধুতে অনেক কষ্ট হয়, যেহেতু আমার ওয়াশিং মেশিন নেই, নিজে ধুতে হয়, এজন্য আস্তে আস্তে আমি এগুলো সুন্দর করে ধুয়ে রাখলাম। এখন সবগুলা বাস করে এই যে আমি সুন্দরভাবে রাখবো। আর এখন যেহেতু শীত চলে আসলো, তো এগুলো তো সবসময় এখন রেগুলারলি প্রয়োজন হবে। আর কিছু যে নতুন, ওগুলা কোথাও যাওয়ার জন্য, তো আমি সুন্দরভাবে সব বাস করে এখন রাখছি। রেখে আমি ওয়ার্ডরোবের মধ্যে সুন্দরভাবে রাখবো, যেভাবে রাখবো সেটা এখন দেখবেন আপনারা। সব কিছু কিন্তু এখন এই যে এগুলো ছেলেদের কাপড়, শুধু শীতের, অনেক কিছু একসাথে হয়ে গেছে এদের। এখন আমি রাখবো, কিছু নতুন আছে, কিছু পুরাতন আছে আগের। আর শীতের পোশাক কিন্তু অনেকে লাগে, এই যে ন্যাপথলিন, ন্যাপথলিন এটা পোকামাকড় থেকে কিংবা দুর্গন্ধ থেকে অনেক সুরক্ষিত রাখে। সব সময় কিন্তু এইটা ব্যবহার করি আমি কাপড়ের সাথে। এখন এই কাপড়গুলো আমি বাঁচ করে সুন্দর করে ওয়ার্ডরোবের ভিতর রাখতেছি। আর রাখার কিছু মাঝে ভর্তি অবস্থা আমি এই যে এটা এখন কেটে নিচ্ছি, ন্যাপথলিন কেটে দিয়ে আমি কাপড়ের ভিতরে, তারপরে আশপাশে কিন্তু কয়েকটা করে দিয়ে দিচ্ছি। এতে করে পোকামাকড় থেকে কিন্তু অনেক সুরক্ষিত থাকে, কিংবা দুর্গন্ধ, যে এটা অনেক সময় কাপড়ে একটু দুর্গন্ধ থাকে, যতই পরিষ্কার করি না কেন কিন্তু এটাতে খুবই সুগন্ধিময় লাগে, গায়ে দিতে কিন্তু খুবই আরামবোধ লাগে। নিজের থেকে যদি একটু সুগন্ধিময় কোনো কিছু থাকে আসলে খুবই ভালো লাগে নিজের থেকে। তাই আমি এক ডয়ারের ভিতর পুরো শীতের ছেলেদের কাপড় রাখলাম, আরও কিছু বাকি আছে এদের, এই যে, তো সেগুলা তারপরে ডয়ারে রাখবো। আরও আমাদের আমাদের যে বড়দের কাপড়, ওগুলো রয়ে গেছে, সব কিছু আমি এখানে ধুয়ে রেখেছি, ধুয়ে রাখলাম, কিন্তু এখনও বাস করে যে ডয়ারের ভিতরে রাখবো সেটা রাখিনি, কিন্তু সব কিছু আস্তে আস্তে করে আমি ধুইলাম কয়েকটা কয়েকটা করে, কারণ একসাথে শীতের কাপড় একসাথে ধোয়া যায় না। বললাম না, যেহেতু আমার ওয়াশিং মেশিন নেই, আমাকে নিজে হাতে একা হাতে এগুলো ধুইতে হয়েছে। এখন এই যে এখানে হাজব্যান্ডের কিছু এই যে ট্রাউজার, তারপর জ্যাকেট, এগুলা, তো এগুলো রাখলাম। আর এগুলো আমার শীতের সোয়েটার, তারপর আমার শাল,
এই যে এটা হচ্ছে কাশ্মীরি শাল, এটা হচ্ছে বাণিজ্য মেলা থেকে নিলাম। তো সেটা সব কিছু পরিষ্কার করে রাখা এগুলা। এখন শুধু বাজ মতো, এটা হচ্ছে আমার পুরাতন আর কি রেগুলার গায়ে দেওয়ার জন্য। তো এখন সব কিছু এই যে বাজ করে রাখলাম, এগুলো সুন্দরভাবে রাখবো। তারপরে যখন শীতে গায়ে দিব তখন একটা একটা করে নিব, গায়ে দেবো। এরকম করে রাখি আমি সব সময়। শীতকাল আসার আগে কিন্তু একসাথে ধুয়ে পরিষ্কার করে রাখি এগুলা। এখন হচ্ছে এই যে বাস করে করে আরেকটা ডর। আর শীতে কিন্তু কাপড় চোপড় অনেক হয়ে যায় একেবারে রুমের মধ্যে, মনে হচ্ছে কাপড়ের মানে হয়ে যায়। তো যাই হোক, এখন এই যে ন্যাপথলিনটা আবার সুন্দর করে কাপড়ের বাজে বাজে আশপাশে আমি দিয়ে দিচ্ছি সুন্দরভাবে। তো এটা হলো আমার কাপড়ের রাখার আসলে খুব একটা ভালো আইডিয়া। আমি সব সময় এরকম করে রাখি কাপড়গুলো, তাহলে কিন্তু পোকামাকড় থেকে অনেক সুরক্ষিত পাই আমরা। তো যাই হোক, এই পর্ব তো আপনাদেরকে দেখালাম কিভাবে আমি কাপড় রাখি সব সময়। এখন হচ্ছে এটাকে আমরা নোয়াখালীর ভাষা আঙ্গুলি বলি, অনেক জায়গায় কি নামে বলা আসলে আমি জানি না। তো যেটাই হোক, এই যে আঙ্গুলিগুলোকে এখন হচ্ছে আমরা ভরে নিচ্ছি বয়মের মধ্যে, ছেলেরা খাবে। তো আরও কিছু বাকি রয়ে গেছে, ওগুলো রেখে দিলাম। এরপরে কিন্তু দুপুর হয়ে গেছে, এখন রান্নার সময়। তা আমি সব সময় কি করি, রান্নার আগে যে তরকারিগুলো একটু কাটাকুটা তো ঝামেলা থাকে, এই জন্য আমি সব সময় আগে ভাত বসিয়ে দিই। ভাত বসিয়ে দিলে কিন্তু আমার কাজ মনে হয় অনেকটা কমে যায়। আর এই ফাঁকে হচ্ছে এখানে হচ্ছে কচুরমুখী আর আলু একসাথে নিলাম, একটু চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এখানে কিছু বড় মাছ আছে, বড় মাছটা আলাদা করে রান্না করব। এই যে চিংড়ি মাছটা আমি সুন্দর করে পরিষ্কার করে রাখলাম। এখন হচ্ছে রান্না চলে আসলাম। আমি এখানে এই যে কচুরমুখী যে রান্না করব, এখানে মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি কিছুক্ষণ। তারপর হচ্ছে চিংড়ি মাছগুলো দিয়ে আরেকটু কষাবো, তারপর পানি দিয়ে দিব পরিমাণ মতো। তো কিছুক্ষণ কষানোর জন্য আমি ওগুলো নাড়াচাড়া করতেছি। আমার সব সময় রান্নাটা আমি এইভাবেই করি। তো সেটা কিন্তু যেহেতু এটা আমার ডেইলি ব্লগ, লাইফস্টাইল ব্লগ, সব কিছুই আমি শেয়ার করি এখানে আপনাদের সাথে। একটু রান্না বান্না বা অন্য কিছু ভালো কিছু হয়তো আমি শেয়ার করতে চেষ্টা করি আপনাদের সাথে। আর রান্না বান্না কিন্তু আমার প্রত্যেক দিনে থাকবে, এটা যে আমি কি রান্না করতেছি এটা আপনাদেরকে প্রত্যেক দিনে দেখাবো। আমি যেদিন আমি ভিডিওটা আপলোড করি এটা থাকবে আপনাদের জন্য। আমার কাছে আসলে কোনো কিছু এমনই ভালো না যে আমি আজকে গরুর মাংস রান্না করব কিংবা মুরগির মাংস কিংবা ভালো কোনো খাবার রান্না করব যে ভিডিও দিব, তা না। আমি যেদিন যেটাই রান্না করি ওটা দিয়ে আমি ভিডিও করি। এতে কোনো আমার দ্বিধাবোধ হয় না, আমার থেকে খারাপও লাগে না, কারণ আমার যা আছে তাই নিয়ে আমি ভিডিও বানাই। আমি যে ভালো কিছু দিয়ে ভিডিও বানাতে হবে এটা তো না। তো এখন হচ্ছে মোটামুটি আমার ভাত হয়ে এসেছে। আর এইদিকে হচ্ছে আমার এই যে তরকারিটা রান্না হইতেছে। আর এগুলা রান্না হওয়ার পরে কিন্তু আমি মাছ রান্না করব। তো এই যে হইতেছে মোটামুটি। আর ভাত এখন ভাতের মাঠগুলা আমি ফালানোর জন্য রেখে দিয়েছি ভাতটা। আমি ওই পাশে কচুরমুখীগুলো ওই চুলা নিয়ে গেছি, এখানে হচ্ছে মাছ রান্না করব। তো মশলাটা একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মাছ শুধু আলাদাভাবে রান্না করব, কারণ মাছটা একটু বড় মাছ। তো আমি ভাবছি আজকে মাছ কোনো ভাজি করব না কিংবা কোনো তরকারির সাথে মাছ দিব না, শুধু আলাদা করে রান্না করব, একটু মজাই লাগবে। এই যে এখানে বড় মাছ, অনেক বড় মাছ এটা হচ্ছে। তো বড় মাছের মাথা অংশ কেটে আনলো, এই জন্য আমি মাথাটা কিন্তু খেতে অনেক টেস্টি হবে। তো মাথা আর কিছু মাছের অংশ তো এখানে রান্না করব আজকে আমি। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এখন হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তারপরে এই মাছগুলো এখন দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে। এই মাছটা হচ্ছে কাতলা মাছ। কাতলা মাছটা কিন্তু অনেক বড়ই, একসাথে নিয়ে আসলো সুন্দর করে কেটে কুটে ওইখান থেকে, বাজার থেকে। তা আমি কয়েকটা পিস পিস করে আমি সুন্দরভাবে যেদিন যেটা রান্না করব ওরকমভাবে আমি ফ্রিজে রাখলাম। এখন হচ্ছে আস্তে আস্তে করে এটা খাই আর কি কয়েকদিন পর পর। তো তরকারিটা মোটামুটি হয়ে এসেছে। আমি কিন্তু একটুখানি ধনিয়া পাতা দিয়ে দিলাম। শীতকালে যদি ধনিয়া পাতা নাই দিই তাহলে কি তরকারির মজা হয়। সব সময় একটু ধনিয়া পাতা বেশিরভাগ পছন্দই করি। আমি পারলে গরমকালেও যদি ধনিয়া পাতা বিক্রি হয় তখনও দিই। এখানে এই যে মাছটা হইতেছে, এখন একটু আলতোভাবে নাড়াচাড়া করে দিলাম যাতে না ভাঙে।
আমি খুবই আলতোভাবে, কারণ মাছটাতে একটু ভাজি করি নয়, এজন্য ভেঙে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। কাঁচা মাছ যখন রান্না করি তখন ভেঙে যাওয়ার সম্ভাবনাটা একটু বেশি থাকে। তো যাই হোক, মোটামুটি আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। তো আজকের রান্নাটা আমার এই যে 2টা তরকারি ছিল, চিংড়ি মাছ দিয়ে কচুরমুখী রান্না। তো এটা কিন্তু আমি কিন্তু কচুরমুখী খুবই পছন্দ করি, আর চিংড়ি মাছ দিয়ে রান্না করলে তো অসাধারণ, খুবই ভালো লাগে। আর এটা হচ্ছে যে শুধু আলাদাভাবে আমি বড় মাছটা রান্না করলাম, এটা খুবই ভালো হয়েছে। এই 2টা তরকারি দিয়ে আজকে আমরা দুপুরবেলা রাত্রের খাবার দাবার করবো আর কি, কারণ আমরা সকালে কিন্তু ভাত খাই না একেবারে, শুধু দুপুর আর রাত্রে খাই। সকালে সবসময় রুটি খাই। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।